আজ প্রথম দিন কাজ করতে গিয়েই ধরা পড়েছে। কিন্তু যা যা হয়েছে আবির তো কিছুই জানে না। ওকে তো বলাটা দরকার, ওকে জানানোটা দরকার। একটা ফোন করি। ফোনটা ধরলো না, আবার ফোন করব। আমি জানি ও ভীষণ ব্যস্ত, কিন্তু তাহলে আমার একটা ফোন পর্যন্ত ধরবে না? আমার সঙ্গে একটু কথা বলার টাইম ওর কাছে নেই? দাঁড়াও, এবার আমি তোমার অফিসের ল্যান্ডলাইনে ফোন করব। ল্যান্ডলাইন নাম্বারটা এই তো। স্যার, ল্যান্ডলাইনে আপনার ভাই ফোন করেছেন, উনি হোল্ডে আছেন। বেগম ফোন করছে, কি হলো আবার? বেগম তো জানে আজকে আমার ব্যাক টু ব্যাক মিটিংস আছে। ঠিক আছে, কানেক্ট করো। ওকে স্যার। এক্সকিউজ মি। হ্যালো। এই, তোমার ব্যাপারটা কি গো? আমি তোমাকে যখনই ফোন করছি তুমি তখনই কথা বলতে পারছো না। তুমি জানো আজকে কি হয়েছে? বেগম, আমি তোকে বলেছিলাম আজকে অনেকগুলো মিটিংস থাকবে, আমার অনেক কাজের চাপে আছি। ইনফ্যাক্ট দম ফেলার সময় পাচ্ছি না। শোনো না, তুমি কিন্তু আমার ব্যাপারে মানে আমার জন্য ওয়েট করবে না, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে। আমি আজকে ফিরতে পারবো কিনা সেটাও জানি না। ফিরতে পারবে না মানে? তুমি খাওয়া দাওয়া কি করবে? আমি খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। তুমি নিজের দিকে একটু খেয়াল রেখো, ঠিক আছে? আমি এখন মিটিং আছি। ওকে, রাখছি, বাই। ওকে, রাখছি, বাই। বড় ব্যস্ত উনি। তুমি আমার সাথে কথা বলছো না তো? তুমি এসো এরপর। আমারও তোমার সাথে কথা বলতে বয়ে গেছে। দাঁড়াও, একটা মেসেজ করবো। ধুর, আবিরের সঙ্গে তো কোনোভাবেই কথা বলা যাচ্ছে না। ওর সঙ্গে যে কখন কথা বলতে পারবো সেটা ভগবান আর আবির ওরাই জানে। কিন্তু আরেকজনের সঙ্গে কথা বলাটা আমার খুব দরকার। আমি যে প্ল্যানটা করেছি সেটা আমি একা এক্সিকিউট করতে পারবো না, তার জন্য আমার হেল্প লাগবে। স্যার, আপনি কি শিওর যে আপনি বেগম দত্তকে এই অফিসে আনতে চাইছেন? না মানে ওকে তো এখন সবাই অ্যাভয়েড করছে। তাছাড়া রানা রায়চৌধুরীর কেসটার ব্যাপারে আপনি জানেন নিশ্চয়ই। জানি, খুব ভালো করে জানি। আর সেই জন্যই তো ওই বেগম দত্তকেই আমার দরকার। তাও একবার ভেবে দেখবেন স্যার। না, মেয়েটাকে সবাই ভয় পাচ্ছে রীতিমতো। কখন কি করে বসবে কেউ বলতে পারে না। স্যার, আমাদের নতুন চ্যানেল, এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? বেগম দত্ত বেফাস কিছু করে ফেললে? এমন সাংবাদিক আমাদের দরকার যাকে সবাই ভয় পায়। ভেবে দেখুন, বেগম দত্ত নির্ভীক। বেগম দত্ত পাওয়ারের তোয়াক্কা করে না, পাওয়ারের সঙ্গে কম্প্রোমাইজ করে না। বেগম দত্ত সত্যের জন্য লড়াই করে। এই বেগম দত্তকেই তো আমার চাই। বেগম দত্তকে যোগাযোগ করুন।
অফার লেটার দিন, কনভিন্স করুন ওকে, বাই হুক অর বাই ক্রুক। স্যার বেস্ট অফ লাক। আসি স্যার। বেগম দত্ত, বেগম মাই লিটল প্রিন্সেস, এইবার খেলা হবে ভয়ানক খেলা। তুমি আমার এমন অবস্থা করেছো যে আমায় নিজেকে আড়ালে রাখতে হচ্ছে। নিজের আসল চেহারা নিয়ে মানুষের সামনে আসতে পারছি না আমি। তুমি আমার এমন অবস্থা করেছো যে আমার সারাক্ষণ ভয় ভয় থাকতে হচ্ছে যে পুলিশ কখন এসে আমায় খপ করে ধরবে। তুমি ফুর্তি করছো, ডানা মেলে উড়ে বেড়াচ্ছ, পরিবারের সঙ্গে বেড়াতে যাচ্ছ, আইসক্রিম খাচ্ছ, হাজবেন্ডের ঠোঁট থেকে আইসক্রিম মুছে দিচ্ছ। না, এমনটা তো চলবে না, এমনটা আমি হতে দেব না। এইবার দেখো বেগম, তোমার কি হাল হয়। মাই লিটল প্রিন্সেস, তোমার সঙ্গে কি কি হয়। Just wait and watch. বৌমনি, তুমি সব কি বলছো? তুমি এত বড় একটা কেসের ইনভেস্টিগেশন করছো, আর তুমি ছদ্মবেশ নিয়ে ফুটবল একাডেমিতে গেছিলে? বৌমনি, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। ছোট ভাই সবটা জানে? অবশ্যই জানে। তোমার ছোদ্দা ভাইকে না জানি আমি কিচ্ছু করবো না স্যাম, কিন্তু বাড়ির কাউকে কিচ্ছু জানানো যাবে না। আবিদ্যা যখন জানে তাহলে তো আর কোনো চিন্তার ব্যাপারই নেই। অবশ্যই চিন্তার ব্যাপার আছে শ্রেয়া। বৌমনি যার কথা বললো, মানে ওই ইন্দ্রনাথ সেনগুপ্ত, আমি শোনার পরেই ইন্টারনেটে সার্চ করেছি। উনি অনেক প্রভাবশালী ব্যক্তি। বৌমনি, আমার মনে হয় এই বিষয়ে ইনভেস্টিগেশন করাটা অনেক বেশি রিস্কি হয়ে যাবে। তুমি বলে হবে স্যাম, কিন্তু ওই মেয়েগুলো দিনের পর দিন যেভাবে সাফার করছে সেটা বেশি দিন চলতে দেওয়া যাবে না। আচ্ছা, পুলিশের কাছে গেলে হয় না? ওদেরকে কেউ সাহায্য করবে না শ্রেয়ান, যদি না ওই লোকটার বিরুদ্ধে আমরা প্রমাণ জোগাড় করে ওকে এক্সপোজ করতে পারি। তারপর লোকটা ইনফ্লুয়েন্সিয়াল, তাই আমি ঠিক করেছি সোশ্যাল মিডিয়াতে একটা চ্যানেল খুলব, যেখানে এই ধরনের বিভিন্ন কেস আমি সবার সামনে তুলে ধরবো এবং নিজে তদন্ত করে সবার সামনে সব সত্যিটা আনবে। কিন্তু আমার একার পক্ষে এটা করা সম্ভব নয়, আমার তোমাদের সাহায্য প্রয়োজন। তোমরা আমার সাথে থাকবে তো? আমার তো শুনেই কেমন এক্সাইটেড লাগছে। আর আমার এক্সাইটমেন্ট আমার কারণও আছে, জানো তো। এই যেমন ধরো, আমি প্রতিদিনই লোকের বিয়ের ছবি, তারপরে তোমাদের ননদের ছবি, এই সব করেই দিন কাটিয়ে দিচ্ছি। আমার এই ছবি তোলার স্কিলটা আমি যদি এরকম একটা ভালো কাজে লাগাতে পারি, তার থেকে ভালো কিছু আর হতেই পারে না, বলো কি শ্যাম, তাই না? দেখো, তদন্ত করে প্রমাণ জোগাড় করতে হবে আমাদের, এবং সেই সব ফুটেজ এমন করে এডিট করতে হবে নিউজের মতো করে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। প্রমাণ সিকিউর করতে পারলে তবেই আমরা ওই মেয়েগুলোকে বাঁচাতে পারব। তোমরা বিশ্বাস করো, আমি যাই করি সেটাতে কারোর ক্ষতি হবে না। বৌমনি, তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো তার জন্য তোমাকে আমি স্যালুট জানাচ্ছি। কারণ এখনকার দিনে তো অন্য কাউকে হেল্প করার কথা কেউ ভাবতেই পারে না। আমি তোমার সব সিদ্ধান্ত তোমার পাশে আছি। ইনফ্যাক্ট আমার তরফ থেকে যা যা হেল্প দরকার আমি সবটা করব। কিন্তু আমার একটা দুশ্চিন্তা হচ্ছে। তুমি এইমাত্র বারণ করলে যে এই ঘটনাটা যেন বাড়ির আর কেউ না জানে। মানে বাড়ির পরিস্থিতিটা সবেমাত্র ঠান্ডা হয়েছিল, নতুন করে কোনো গন্ডগোল তৈরি হবে না তো? না মানে সোশ্যাল মিডিয়াতে গেলে তো অটোমেটিক্যালি সবাই জানতেই পারবে যে নিউজটা তুমি কভার করেছো। বৌমনি, বাড়ির সবাই এটা জানার পর কিভাবে রিয়াক্ট করবে আমি তো সেটাই বুঝতে পারছি না, স্পেশালি বড় মা। তুমি কিছু ভুল বলছো না স্যাম, আমারও এই একটাই চিন্তা। কিন্তু আইডিয়া, আমার কাছে একটা আইডিয়া আছে। বলছি, আমরা যদি নিউজটাতে বৌমনির মুখ না দেখাই তাহলেই তো হলো। আর তদন্তভারের জন্য তো বৌমনিকে বাইরে বেরোতেই হবে। এটা যদি কোনোভাবে সামলে নেওয়া যায় তাহলে তো কেউ জানতেই পারবে না যে কাজটা কে করেছে, আর সত্যিটা সবার সামনে চলে আসবে। ক্রেডিটের কী হবে? বৌমনির ক্রেডিটের কী হবে? আমার ক্রেডিট চাই না, কাজটা হওয়াটা জরুরি। শ্রেয়ান একদম ঠিক বলেছে।
তাহলে তোমরা রেডি তো? আমি তো রেডি। স্যাম, রেডি। এবার শুরু হবে অপারেশন ইন্দ্রনাথ। আবির কখন পাশে এসে শুলো, তো বুঝতেও পারেনি, ডাকেও নি ছেলেটা আমাকে। আরে অঘরে ঘুমাচ্ছে, খুব ক্লান্ত, অ্যালার্মের আজ পর্যন্ত কানে যায়নি। থাক, আরেকটু ঘুমুক।